আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার আসলাম। আজকে মোটামুটি ঠান্ডা, তাই মাথায় টুপি দিতে হয়েছে। আসলে ঠান্ডা থাকলে তো আর করার কিছু নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে পরিবেশ অনেক ভালো। ভিডিওর শুরুতে একটা কথা বলে দিতে চাই যে ভিডিওতে যে অডিওগুলো আসে এইগুলোর নয়েজগুলো খুব বেশি একটা রিডিউস করে না। কারণ সকালবেলা আমার নয়েজ বলতে শুধু পায়ে হাঁটার শব্দ এবং চারিপাশে পাখির কিচিরমিচির। তো আমি চাই আমার অডিয়েন্সরা আসলে পাখির শব্দটা শুনুক। আমি চেষ্টা করবো আমার পায়ে হাঁটার যে নয়েজটা এটাকে রিমুভ করার জন্য। কিন্তু পাখির যে ডাকটা, অনেক ধরনের পাখি ডাকতেছে, ডাকটা শুনতে খুবই ভালো লাগে। আসলে একটা মাইন্ড ফ্রেশের মতো ব্যাপার হয়। তো আমি চাই আপনারা পাখির ডাকটাকে উপভোগ করুন। আর যদি কোনো এক্সট্রা নয়েজ থাকে তবে আমি চেষ্টা করবো রিমুভ করার জন্য, কারণ একটা ভিডিওর অডিওই মেন, যেন অডিওটা আমার ঠিক থাকে, এটা আমার উদ্দেশ্য আর কি। তো আজকে আমি আসলে একটা ব্যাপার শেয়ার করার জন্য আসলাম আমার জীবন থেকেই নেওয়া। মোটামুটি গত 5 বছর আমার আসলে নষ্ট, এটা আমি রিয়েলাইজ করতে পারতেছি এখন। গত 5 বছর থেকে আমি অনেক কিছুই করার চেষ্টা করতেছি, কিন্তু জীবন একটা লুপের মতো হয়ে গেছে। সকালে উঠি, সারাদিন কি করি না করি, রিলস দেখি, স্ক্রল করি, ঘুরে বেড়াই, রাতে ঘুমাই, ঘুমানোর আগে আফসোস করি সারাদিনটা আমার আজকে নষ্ট। তো আসলে এমনটা কেন হয় আমি নিজেও জানি না, কারণ আমি প্রোক্রাস্টিনেট হয়ে যাই। আর প্রোক্রাস্টিনেট হওয়ার কারণ এমনটা কিছু না যে আমি কোনো বদনেশা আসক্ত বা আমি সারাদিন খেলা দেখতাম, শুয়ে থাকতাম বা এমন কিছু, ব্যাপারটা এমন নয়। আসলে 5 বছরটা কিভাবে নষ্ট করলাম আজকে আমি সেটাই শেয়ার করব। তো চলুন একটু কথা বলা শুরু করি। তো আসলে কিভাবে আমরা সময়টাকে নষ্ট করি বা আমরা আসলে প্রোডাক্টিভ থাকার চেষ্টা করে কিভাবে থাকতে পারি না, তো আমরা কেন শুরু করতে পারি না আসলে কোনো কিছু, যে কেন মানে 5 বছর নষ্ট হলো, এর কারণটা হলো আমার অলসতাও না, আসলে আমার ইমোশনাল প্রবলেম। দেখা যায় যদি অলস হইতাম, শুয়ে থাকতাম, কোনো কাজকর্ম করতাম না, ব্যাপারটা এমন ছিল। কিন্তু এমনটা না, ব্যাপারটা হলো যে আমি মানে একটা কাজ করার মোটিভেশন আসলো, না কালকে থেকে শুরু করব। আর এইটা করার কারণ হলো আমরা আসলে কাজটাকে ভয় পেতাম যে আজকে এখন শুরু করব, এখন তো আমি একটা কমফোর্ট জোনে আছি, করে কি এখন আমি হঠাৎ করে কিভাবে শুরু করব? কালকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে শুরু করব। এখানেই আসলে মেন সমস্যাটা আমার তৈরি হয়েছিল। দেখা যাচ্ছে যে প্রোক্রাস্টিনেশনটা আসলে আমার অলসতা ছিল না, এটা ছিল আমার একটা ইমোশনাল প্রবলেম। আমি কাজটা শুরু করব কিভাবে ভয় পাইতাম। আসলে যখন আমি কিছু একটা শুরু করতে চাইতাম তখনই ঘটনাটা ঘটতো যে আসলে আমি যখনই কিছু একটা শুরু করতে চাইতাম তখনই মানে মাথায় যেটা সবার আগে যেটা আসতো, আরে এটা তো একটু কঠিন কাজ, একটু মাইন্ডটাকে রিল্যাক্স করে নিই, একটু ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে আসি। আর ইউটিউবে দেখতে গিয়ে আমি আসলে ফেসবুকে ঢুকে পড়ি, এবং ফেসবুকে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে 2 মিনিট ব্রেন সিগন্যাল যাতে আচ্ছা 2 মিনিট তাহলে ফেসবুক। আর এভাবে করতে করতে আসলে দেখা যায় যে 2 ঘন্টা কখন কেটে গেছে টের পাই না, যার কারণে আমার প্রোক্রাস্টিনেশনটা শুরু হয়। তো এইভাবেই আসলে সময় নষ্ট করতাম। আর এভাবে আমি অনেক সুযোগ পাইছিলাম, আসলে সুযোগগুলো নষ্ট করে ফেলছি। আর এখান থেকে আমি আসলে অনেক রকম মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছি, যেমন যে আজকেও কিছু করতে পারলাম না, তাতে একটা ডিপ্রেশন, নিজের প্রতি একটা ক্ষোভ, তারপরে আত্মবিশ্বাস কমে যাচ্ছিল আস্তে আস্তে, যে নিজেকে দেখা নিজেই কথা রাখতে পারতেছিলাম, তার মানে মনে হয় আমার দ্বারা কিছু হবে। আমার আত্মবিশ্বাস আরো কমে যাচ্ছিল এই কারণে যে আমি যখন কাজ শুরু করেছিলাম আমার সঙ্গে আরো কয়েক ফ্রেন্ড ছিল যারা শুরু করছিল, কিন্তু তারা আসলে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে নিজেদেরকে, কিন্তু আমি আসলে কিছু করতে পারিনি। এই জিনিসগুলো আমার আসলে খুবই খারাপ লাগে, এখনো লাগে। তার কারণে আর কি স্টেপ নেওয়া যে এখন থেকে কিছু একটা করতে হবে। আলহামদুলিল্লাহ আমি কিছু একটা করতেছি, সময় মনোযোগ দিয়ে। ইনশাল্লাহ সফলতা দান করার মালিক আল্লাহ, সফলতা আল্লাহ দান করবেন। আর একটা ব্যাপারে অ্যানালাইজ করলাম যে আসলে শুরু করার পারফেক্ট সময় ছিল 5 বছর আগে প্রথমটা, আর দ্বিতীয় শুরু করার পারফেক্ট সময় হলো এখন। তো এই ভাবনা থেকে আসলে এখনই কাজকর্ম শুরু করে দিছি ইনশাল্লাহ। যে 5 বছর যে আমি প্রোক্রাস্টিনেট হইলাম, এতে আমার ক্ষতি হয়েছে অনেক। এখান থেকে আমি আসলে একটা জিনিস শিখতে পারলাম যে পারফেক্ট সময়ের আশায় বসে না থেকে পারফেক্ট সময় তৈরি করার চিন্তা করতে হবে, আর পারফেক্ট সময় তৈরি করে নিয়ে অ্যাকশনে যাইতে হবে। এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত প্রোক্রাস্টিনেশন, এত দিন এত বছর আমার নষ্ট হওয়ার পরে আমি একটা জিনিস অ্যানালাইজ করে একটা প্ল্যান তৈরি করেছি, যেইটা আসলে আমাকে আজকে একটু সফলতার দিকে ধাবিত করছে। স্টেপ 1, দ্য 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুলটা কি আমার, যে আমি যখন কোনো কিছু একটা শিখবো বা কোনো কিছু একটা করবো, এটার জন্য আমি ফেসবুকে বা ইউটিউবে না গিয়ে সরাসরি আমি আমার 5 4 3 2 1 কাউন্ট আর আমার ওই কাজটা শুরু, যে আমি হাতে কলমে কাজটা শুরু করলাম। 1 মিনিট 2 মিনিট করলাম, মানে শুরু করলাম। একবার কাজ, যে কোনো একটা কাজ আমি শুরু করলে দেখা যায় যে ওই কাজটা 1-2 ঘন্টা করতে পারি। যেমন ফেসবুকে ঢুকলে 2 মিনিটের জন্য রিল দেখতে ঢুকে 2 ঘন্টা কাটাইতে পারি, তখন 5 4 3 2 1 গুণে কাজ শুরু করলে 1-2 ঘন্টা করতে পারি। এটা আমার স্টেপ নাম্বার 1 গেল। তারপরে আমি স্টেপ 2, 2 মিনিট রুল। 2 মিনিট রুলটা কি, ওই যে বললাম যে 2 মিনিটের জন্য শুরু করতাম, যে কোনো একটা কাজকে বড় করে না দেখে ভাবতাম যে জাস্ট এই 2 মিনিট করব।
এই 2 মিনিটের বাইরে আর এই কাজটা আমি করবোই না। কিন্তু যখন কাজটা শুরু করতাম তখন আসলে মাথায় ওইটা থাকতো না যে 2 মিনিটের জন্য শুরু করছি। করতে আসি দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, আমি কখনো ভাবিই নাই যে আমি এই কাজটা আসলে 2 মিনিটের জন্য শুরু করছি। তো কাজটা আমার অনেক লম্বা সময় হয়ে যায়। 3 নাম্বার যে রুলটা ছিল আমার, সেটা ছিল আসলে ডোপামিন ডিটক্স, এটাকে আমি বলি আর কি। হয়তো কি আগে ঘুম থেকে উঠেই অ্যালার্ম বাজতো বা অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মে বেজে ঘুম থেকে উঠে এই যে উঠি বলতে আগে ইন্টারনেটটা চালু করতাম। ইন্টারনেট চালু করে যে নোটিফিকেশনগুলো চেক করতাম। এই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে একটা সহজ ডোপামিন পাইতাম, ব্রেনটা অনেক সহজ হয়ে যেত, যার কারণে আমি আর সারাদিনে সকল সহজ কাজগুলোকে কঠিন মনে হতো। কারণ আমার ব্রেন সকালেই সহজে অনেক আনন্দ পাইতো, অনেক সহজে ডোপামিন ডিটক্স হইতো, যার কারণে পরবর্তী সময়ে সারাদিনে যে খুব সহজ কাজগুলা এইটা অনেক কঠিন লাগতো। তো এর কারণে সকালে উঠে প্রথম 1 ঘন্টায় আমি কোনো ফোন নিতাম না। এখন জাস্ট অ্যালার্মটা বাজে, ফোনটা জাস্ট অ্যালার্মটা অফ করে আমি আমার কাজ শুরু করে দিই। আমার অ্যালার্ম বন্ধ করে এখন প্রথম কাজ হলো নামাজ, কারণ আমি ফজরে আজানের সময় উঠে আলহামদুলিল্লাহ উঠে আমার কাজটা আগে করে নামাজ কালাম পরে এসে আমি অবশ্য হাঁটতে বেরোই ভিডিও করি। প্রত্যেক দিন অবশ্য হাঁটতে বের হওয়া হয় না, কারণ আমার ভিডিও দেখবেন 1 দিন 2 দিন পর আসে, কারণ প্রত্যেক দিন হাঁটতে বেরোই না। প্রত্যেক দিন সকালে একটু কাজ করি, আবার 2-3 দিন পর দেখা যায় যে হাঁটতে বেরোই। প্রত্যেক দিন যেদিন হাঁটতে বেরোই না সেদিন বাসার সামনে হাঁটি অল্প একটু, কিন্তু যেদিন বাইরে আমি হাঁটতে আসি, রেল লাইনে হাঁটতে আসি, সেদিন আমি ভিডিও করি আর কি। ভিডিও করার উদ্দেশ্যে আমি রেল লাইনে আসি। তো আমার কাজ হলো এটা, ডোপামিন ডিটক্সটাকে অফ করে দেই। আর 4 নম্বর যে স্টেপটা আমার, সেটা ছিল হলো পারফেকশনিজমটাকে ত্যাগ করা। যেমন আমি কোনো কিছু একটা শুরু করতাম, শুরু করার আগে ভাবতাম যে আমাকে এটা পারফেক্টলি শুরু করতে হবে, যে আমার যেন কোনো এখানে খুঁত না থাকে। আসলে এইটা একটা মেইন প্রবলেম বলা চলে, মেইন ইস্যু আমাদের শুরু করার ক্ষেত্রে। কারণটা হলো কোনো কিছু আমরা প্রাথমিক অবস্থায় যা কিছু শুরু করবো তা কখনোই পারফেক্ট হবে না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার ভিডিও কোয়ালিটিগুলো এখন কোনোটাই খুব একটা ভালো না। আমি অনেক আগে থেকে ইউটিউবে আসার চেষ্টা করতাম, অনেক কন্টেন্ট তৈরি করার, আসলে তেমন কিছু করতে পারিনি। তো আমি আসলে পারফেকশনের আশায় দেখা যায় যে অনেক আগে থেকে অনেক কিছু করতে চাইতাম, করতে পারতাম না। তো পরে বুঝতে পারলাম যে প্রথমেই পারফেকশনিজমটাকে চেঞ্জ করা যাবে না। প্রথমে আমাদেরকে শুরু করতে হবে। শুরু করতে আস্তে আস্তে আমি আমার ভুলগুলো ধরতে পারবো, এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই আমি আসলে জিনিসটাকে পারফেক্ট তৈরি করতে পারবো। কোনো কিছু শুরু করার ক্ষেত্রে প্রথমে পারফেকশনিজমকে না খুঁজে প্রথমে শুরু করাটাকে খুঁজতে হবে। আমাদের যে কোনো কাজকে শুরু করতে হবে আর কি। তো এই 4টা স্টেপে মোটামুটি আমি নিজেকে পরিবর্তন করতে পারছি। তো আপনাদের যদি কারো কোনো মতামত থাকে যে এর বাইরেও কোনো স্টেপ আসলে ফলো করা উচিত, বা আপনি মনে করেন যে আপনি এই স্টেপ ফলো করলে আসলে সফল হইতে যাচ্ছেন বা কোনো কিছু একটা করতে পারতেছেন প্রোডাক্টিভ, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার কমেন্টের আশায় থাকবো। আর দেখেন, আমিও আসলে একজন মানুষ হিসেবে যদি আমিও শুরু করতে পারি, তাহলে আপনারাও নিশ্চয়ই শুরু করতে পারবেন। আমি আগে কিছুই করতে পারতাম না, এখন অনেক কিছুই করতে পারতেছি। আপনারা যদি এখন এই ভিডিওটা ক্লোজ করে আবার রিলস দেখা শুরু করেন, তাহলে কিন্তু এই ভিডিও দেখার কোনো মানে হয় না। একটা সময় ছিল আমিও দিনে 8-10 ঘন্টা দেখা যায় যে প্রোডাক্টিভ ভিডিও দেখতাম, 10 ঘন্টা প্রোডাক্টিভ ভিডিও দেখতাম, কিন্তু 1 মিনিটও কোনো কিছু করতাম না। তো আমার ফলটা ওইখানে ছিল, কিন্তু যে আমি 10 ঘন্টার ভিডিও দেখতেছি কিন্তু 1 ঘন্টা কাজও করতেছি না। সারাদিন মনে হচ্ছে অনেক প্রোডাক্টিভ ছিলাম, কিন্তু আসলে আমি কোনো প্রোডাক্টিভই ছিলাম না। 10 ঘন্টা মোটিভেশন ভিডিও দেখার 1 ঘন্টা বা 10 মিনিট কোনো কিছু একটা করা বেশি প্রোডাক্টিভ, বেশি ভ্যালুয়েবল। 10 ঘন্টা মোটিভেশন, আমার এই আজকের ভিডিওটা 6 থেকে 7 মিনিট যে ভিডিওটা দেখলেন, আপনি এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি রিলসই স্ক্রল করেন, তবে আমার ভিডিও দেখার আপনার কোনো মানে হলো না। আমি আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা যে আপনাকে শেয়ার করলাম, আপনি আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কোনো এক্সপিরিয়েন্সই নিলেন। আপনি আবার কি করবেন, ওই রিলস দেখবেন। তার উচিত হবে আমার ভিডিওটা এইখানে পজ করা, শেষ পর্যন্ত না যাওয়া, এইখানে পজ করে আপনি আপনার প্রোডাক্টিভ কিছু একটা ইনস্ট্যান্ট শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনি একটা ভালো জায়গায় যাবেন। আর সময় কারোর জন্য বসে থাকে না, আপনার জন্য সময় কখনো বসে থাকবে না। আপনি আজকে থেকেই শুরু করেন ইনশাআল্লাহ, এখন এই মুহূর্ত থেকে শুরু করেন। পারফেক্ট হোক বা না হোক, 2 মিনিটের জন্য হোক, 1 মিনিটের জন্য হলেও শুরু করেন। 10 মিনিট হোক, আজকে 10 মিনিট, কালকে 20 মিনিট, এভাবে কম্পাউন্ডলি চললে বা কম্পাউন্ডিংলি না হলেও একটু উপর নিচ হতে 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আপনি নিজেকে একটা চেঞ্জ দেখতে পারবেন। যেই কথাটা আমি আগের ভিডিওতে বলছি, আজকেও বললাম। কনসিস্টেন্সি ইজ দ্য কি। আপনাকে প্রোডাক্টিভ হওয়ার চিন্তা ভাবনা করতে হবে, প্রোডাক্টিভ হইতে হবে, আপনাকে যে কোনো কিছু একটা শুরু করতে হবে। আপনি যদি শুরুই না করেন, তবে কখনোই সেখানে সফলতা আসবে না। আপনার স্বপ্নই থেকে যাবে। আপনি আজকে আমার ভিডিও দেখতেছেন, 5 বছর পর আপনি আর অন্য একজনের ভিডিও দেখবেন, সেও বলবে যে 5 বছর আমি কীভাবে নষ্ট করে আজকের প্রোডাক্টিভ। আজকে আমি চেষ্টায় আছি, হয়তো পারে 5 বছর পর আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু আমি আমার কর্মের সুফল পাওয়ার নিয়ত রাখছি। 5 বছর পর আমি হয়তো কোথাও থাকবো, কিন্তু আজকে আপনি আমার ভিডিও স্কিপ করে রিলস দেখতে গেছেন। 5 বছর পর আপনি এসে আমার ভিডিও ঠিকই দেখবেন, সেদিন দেখবেন আমি কোথাও আছি, আপনি আমার ভিডিও দেখবেন আর বলবেন আমি যদি 5 বছর আগে শুরু করতাম। তো এই আফসোসটা যেন আপনাকে কখনোই না করতে হয়, তাই আজকে থেকেই শুরু করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।